এক শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। তো কোনো কথার সময় আমরা যখন কথা জুড়ে দিই, যদি বলি আমি ভাত খেয়েছি, খাইনি কি, এরকম করে জুড়ে দেওয়াটা হচ্ছে ট্যাগ, ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চন। তো ট্যাগ কোয়েশ্চন করতে গেলে মূলত তিনটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে বাক্যের সাবজেক্টটা কি, সেই সাবজেক্ট অনুযায়ী প্রনাউন কি বসবে। ২ নম্বর হচ্ছে বাক্যের অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কোন অক্সিলারি ভার্ব গুলো বসবে। ৩ নম্বর হচ্ছে বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ নাকি ইম্পারেটিভ। এই তিনটা জিনিসের প্রয়োজন, এই তিনটা জিনিস জানতে পারলে ট্যাগ কোয়েশ্চন করা যাবে। তো আমরা ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা প্রশ্নটা আজকে সমাধান করব। তো প্রথমে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। এখন বাক্যটার মধ্যে এভরিবডি হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব নাই, তারপর বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে হবে। এভরিবডি যেহেতু সাবজেক্ট, তাহলে এভরিবডির জন্য আমরা আনবো দে প্রনাউন হিসেবে। এখন বাক্যটা যেহেতু সাবজেক্ট নাই, এখন দে হচ্ছে যদি আমরা প্রনাউন হিসেবে আনি, দেটা প্লুরাল, তাই আমরা এই প্লুরালের জন্য অবশ্যই ডু আনবো। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাই আমরা অবশ্যই নেগেটিভ করব। তাহলে আমরা কি বলবো, বলবো ডোন্ট দে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এখানে ওয়ান্স আছে তাই ডাস হলো না কেন। এখন ডাস হয়নি এই কারণে, কারণ প্রথমে আমরা যখন এভরিবডি বসিয়েছি, প্রত্যেকে একজন একজন করে হিসাব করে চিন্তা করে বা মূল ভার্বের সাথে এস যুক্ত করেছি। কিন্তু যখন ট্যাগ কোয়েশ্চেন করতেছি, তখন প্রনাউন হিসেবে আমরা যেহেতু দে বসাচ্ছি, তাই আমাদেরকে মনে রাখতে হবে দের সাথে তো আর ডাস হতে পারে না। তাই আমাদেরকে ডের সাথে ডু যুক্ত করে এখানে বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করে ডোন্ট করতে হবে। এটা হচ্ছে মূল সমস্যা। গেল। ২ নম্বরটা বলতেছে এ বেটার লাইফ সেলডম কামস উইথাউট হার্ড ওয়ার্ক। অর্থাৎ বলতেছে কি, যে একটা বেটার লাইফ, একটা ভালো জীবন কদাচিৎ আসে কঠোর পরিশ্রম ছাড়া। এখন মূল কথা হচ্ছে বাক্যে বাক্যকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ কিভাবে চিনবো। তো অ্যাফার্মেটিভ নেগেটিভ চিনার ক্ষেত্রে মূল যে কাজটা, সেটা আমরা জানি নো থাকলে, নেভার থাকলে, নাথিং থাকলে, এগুলোতে আমরা খুব সহজেই চিনে ফেলতে পারি যে বাক্যটা হচ্ছে নেগেটিভ। কিন্তু কিছু কিছু এমন শব্দ আছে যে শব্দগুলো মূলত দেখতে অ্যাফার্মেটিভ এর মতো, কিন্তু সেন্স বা অর্থ দেয় হচ্ছে নেগেটিভ। উদাহরণ হিসেবে আমি বলতে পারি সেলডম, হার্ডলি, তারপর বলতে পারি স্কার্সলি, তারপর বলতে পারি ফিউ, লিটল। এগুলো কেমন? সেলডম শব্দের অর্থ কদাচিৎ, মানে এত কম সেটা না বললেই চলে। ফিউ, লিটল, এগুলো যদি বলি, ফিউ মানে এত পরিমাণে এত কম, লিটল মানে পরিমাণে এত কম যে এগুলো না বললেই চলে। তো এই ক্ষেত্রে সেটা নেগেটিভ ধরে নিয়ে বাক্যটাকে আমাদেরকে নেগেটিভ ধরে নিতে হবে এবং পরবর্তীতে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ করতে হবে। এখন এ বেটার লাইফ হচ্ছে সাবজেক্ট, আর এখানে অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকা মানে হচ্ছে আমাকে ডু, ডিড, ডাস আনতে হবে। এখন আমি ডু আনবো যদি প্রনাউনটা কিংবা সাবজেক্টটা আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাই, সেক্ষেত্রে। আর যদি আমি দেখি যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে সাবজেক্ট, সেক্ষেত্রে আমাকে ডাস আনতে হবে। আর যদি আমি দেখি যে বাক্যটা সেন্টেন্সটা আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, সেক্ষেত্রে আমাকে ডিড আনতে হবে। তো বাক্যটা এক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তো সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাস সুইচ করব। তো এই ক্ষেত্রে এ বেটার লাইফ এটা সিঙ্গুলার হিসাবেই মিন দিচ্ছে। তো সেক্ষেত্রে সিঙ্গুলার হিসাবে যদি আমরা ধরে নিই এবং এটা যেহেতু থার্ড পারসন হিসেবে ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমরা ডাস আনবো এবং ডাজন্ট করব না, যেহেতু সেলড্রম আছে। তাহলে শুধু লিখবো ডাজ ইট।
আর এ বেটার লাইফের জন্য আমরা প্রনাউন হিসেবে ইট ব্যবহার করব। যাই হোক, সি নাম্বারে আসি। উই হ্যাভ টু হার্ড ওয়ার্ক ফর দিস। এখন এটা খুব সহজ। এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, বাক্যটা আছে অ্যাফার্মেটিভে এবং সাবজেক্ট হিসেবে উই আছে। তাহলে প্রনাউন হিসেবেও আমরা উই রাখবো। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ তাই আমাদের নেগেটিভ করতে হবে। হ্যাভ কে করব? হ্যাভন্ট। তাহলে হ্যাভন্ট উই। এবার বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। এখন আমরা যদি দেখি ওই যে উপরে বলছিলাম সেলডম, হার্ডলি, তারপর স্কার্সলি, লিটল, ফিউ, এই শব্দগুলো নেগেটিভ সেন্স দেয়। তো এখানেও হার্ডলি দিয়ে আমরা বুঝতে পারতেছি বাক্যটা আসলে দেখতে অ্যাফার্মেটিভের মতো হলেও বাক্যটা মূলত নেগেটিভ। এখন এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? বাটটা কোনো কাজে আসবে না এক্ষেত্রে। আমাদের মূলত সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ আস, মানে আমাদের মধ্যে অধিকাংশ। এখন আমাদের মধ্যে যদি অধিকাংশ হয় তাহলে আমরা আমাদের মধ্যে এটার জন্য প্রনাউন হিসাবে আনবো উই। আর এখানে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি আছে, ক্যান আছে, সহজে আমরা বুঝতে পারতেছি। কিন্তু ক্যান না, ক্যানটা ক্যান নট করবো না,